জুলুম থাকবে না। যেখানে সুন্নাহ থাকবে সেখানে বিদআত থাকবে না, যেখানে বিদআত সুন্নাহ না থাকবে সেখানে বিদআত প্রতিষ্ঠিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য জুলুমের ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালেম ব্যক্তি যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই যাকাত দিক, যত সমাজসেবা কাজ করুক না কেন, দেশের যত উন্নত করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। জালেম ব্যক্তি যতই নেক কাজ করুক না কেন, জালেম ব্যক্তি যতই দান খয়রাত করুক না কেন, জালেম ব্যক্তি যতই নামাজ পড়ুক না কেন, জালেম ব্যক্তি কখনো আমার আপন ব্যক্তি মহব্বতের বান্দাবান্দি হতে পারবে না। যেই ব্যক্তি নামাজ পড়ে গিয়ে অন্যের উপর জুলুম করে, যেই ব্যক্তি হজ করে, হজ থেকে এসে আরেকজনের জমি দখল করে জুলুম করলো, যেই ব্যক্তি দান খয়রাত করে অথচ সেই ব্যক্তি পরবর্তীতে জুলুম করলো, যেই ব্যক্তি সমাজ সেবায় কোনো কাজ নাই, সেই ব্যক্তি সমাজের মধ্যে করে নাই, কিন্তু সেই ব্যক্তি সমাজের মধ্যে জুলুম করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার জালেম, তুমি যতই সওয়াবের কাজ করো না কেন, তুমি যতই ভালো কাজ দুনিয়ার মধ্যে আমলনামা করো না কেন, তুমি এই জুলুম করার কারণে তোমার সমস্ত আমলনামা দুনিয়াতেই বরবাদ হয়ে যাবে। এই জুলুমের ফল তুমি কিয়ামতের ময়দানে কিছুই পাইবা না। এই জুলুম করার কারণে তোমার সব আমল নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে কখনো পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট জালিম ব্যক্তি তার প্রিয় বান্দা হতে পারে না। জালিম ব্যক্তি প্রকৃত মুমিন নিজেকে দাবি করতে পারবে না, কারণ তার মধ্যে জুলুমের সিফাত আছে, জুলুমের খারাপ গুণ তার মধ্যে আছে। যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে মানুষ তার থেকে জুলুম নামক খারাপ গুণাকে পরিত্যাগ না করবে, জুলুম থেকে যতক্ষণ পর্যন্ত সেই বান্দা বাঁচতে না পারবে, ততদিন পর্যন্ত সেই ব্যক্তি খাঁটি বান্দা হতে পারবে না। আমি যতই সওয়াবের কাজ করি, যতই নেক কাজ করি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সালাসাতুল লা
ভোগ করে একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। তো জান্নাত ব্যক্তি যখন তার সাজা শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে পাক সাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। কোথায় মসজিদ মাদ্রাসা, কোথায় আদালত, কোথায় বিচার, কোথায় অর্থ ব্যবস্থা, সর্বত্র শুধু জুলুম আর জুলুম। সমাজের মধ্যেও জুলুম, পরিবারের মধ্যেও মানুষ জুলুমের শিকার হয়, সর্বত্র মানুষ জুলুমের শিকার হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় দুইটা ওসিয়ত করে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারে তোমরা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকো তোমরা দুইটা কাজ কখনো করবে না। এক নাম্বার হলো যে অবস্থায় তুমি ঘটনা করো